নমস্কার, আমি মিলি, মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল। তো শুরু করা যাক আজকের এই রেসিপি। দেখুন, কাজলি মাছ এনেছে, ভালো করে কেটে নিয়েছি, বেগুন আর আলু দিয়ে বানাবো। আর এই যে ৬-৭টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি। এখন কাজলি মাছটাতে আমি নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে মাখিয়ে সাইড করে রেখে দেবো। আর বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে সাথে বেল বাটন দাবিয়ে নেবেন, তো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন, কাজলি মাছটাকে মাখিয়ে নিচ্ছি, সাইড করে রেখে দেব। আর এখন কাঁচা লঙ্কা আর অল্প করে কালো জিরা ফ্রাই প্যানের উপরে নিয়ে নিলাম। 4 চামচে 2 চামচ কালো জিরা নিয়েছি, এখন ফ্রাই করে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা আর কালো জিরাটাকে আমি শিল পাটাতে বেটে নেব। তো দেখুন, আমি প্লেন করে একটা বাটা রেডি করে নিচ্ছি বেটে। তো এমন করে বেটে নিলে টেস্টটা বেশি ভালো হয়। তো দেখুন, আর বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের পরিবারের সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবেন, তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি মাছের রেসিপি, কাজলি মাছের রেসিপি। তো দেখুন, আমি বাটাটা বেটে নিচ্ছি এমন করে। আর যদি এমন করে শিলপাটাতে বেটে যদি রান্না করা হয় তাহলে তো মানে মাছের ঝোলের টেস্টটাই আলাদা হয়। তো দেখুন, আমি আজকে শিলপাটাতে বেটে আজকে রান্না করে নেব মাছের রেসিপিটা। তো দেখুন, এই যে আমার বাটা প্রায় কমপ্লিট। এখন এটাকে একটা বাটিতে তুলে রেখে দেব সাইড করে। আর এখন সরাসরি চলে যাব রান্না করতে। তো দেখুন, আজকের এই রেসিপি আমি কি করে রান্না করছি, সাথে থাকুন, পরেটা ভিডিও দেখে নিন, তাহলে আপনারাও শিখে যেতে পারবেন এমন একটা টেস্টি কাজলি মাছের রেসিপি। তো দেখুন, আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম, সাইড করে রেখে দেব। আর এই সেটে একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন এক এক করে সবকটা মাছ আমি হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করব না, তাতে মাছের টেস্টটা চলে যাবে। তো দেখুন, আমি তেলে দিচ্ছি আর তুলে নিচ্ছি মাছটিকে। এই করে আমি সবকটা মাছ ফ্রাই করে নেব। আর বন্ধুরা, আমার স্টাইলে আপনারা একবার অন্তত বাড়িতে এই কাজলি মাছের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে, সবার মন জয় হয়ে যাবে, আর সবাই মন জয় করতে পারবেন আপনি এমন একটা রেসিপি দিয়ে। খুবই টেস্টি হয়, ট্রাই করে দেখবেন। তো দেখুন, আমার মাছ প্রায় ফ্রাই হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার সবকটা মাছ ফ্রাই হয়ে গেছে, নামিয়ে একটা থালাতে রেখে দিয়েছি। আর যে তেলটাতে আমি মাছটি ফ্রাই করছি, এই তেলটাতে আমি আজকের মাছের রেসিপিটা করে নেব। তো দেখুন, এই এক এক করে সবকটা মাছ আমার ফ্রাই করা হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, যে কোনো মাছের আর কি মাছ বানালে আর কি মাছটি বেশি ফ্রাই করলে আর কি টেস্টটা চলে যায়, তার জন্য হালকা ফ্রাই করতে হয়, তাই না বন্ধুরা? তো দেখুন, হালকা হালকা করে আমি সবকটা মাছ ফ্রাই করে নিয়েছি। সেই তেলটার উপরে এখন কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি মাছটা বানানোর জন্য। আর আগে থেকে যে বেগুন আর আলু আমি কেটে রেখেছি, সেই বেগুন আলু কি করব, এখন এই যে কালো জিরা ফোড়ন দিয়েছি তেলটাতে দিয়ে দেব বেগুন আর আলুটি। তো দেখুন, কালো জিরাটা ফ্রাই করা হয়ে গেল, এখন বেগুন আলু দিয়ে দিলাম। এখন সবকটা এক এক করে বেগুন আলু দিয়ে দিচ্ছি। আর এখন পরিমাণ মতন নুন আর হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব। আপনারা যে যার পরিমাণ মতন নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। তো দেখুন, আমি এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আপনারা চাইলেন লঙ্কার গুঁড়োটা না দিলেও পারেন। আর পরিমাণ মতন নুন দিয়েছি। এখন নাড়াচাড়া করে বেগুন আর আলুটি মশলার সাথে মিশিয়ে নেব আর এই করে ফ্রাই করে নেব। তো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই করে এমন করে রেখে দেব, অল্প সময়ের জন্য ফ্রাই হয়ে যাবে। আর অল্প সময় পর এমন করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব।
তো দেখুন অল্প সময় পর ফিরে চলে আসলাম, আবার অল্প নাড়াচাড়া করে আমি এই পিঠ করে আমি ফ্রাই করে নিচ্ছি। আর এখন আগে থেকে যে আমি মশলা রেডি করে রেখেছিলাম কালো জিরা আর কাঁচা লঙ্কা শিলপাটাতে বেটে নিয়েছি, সেই মশলাটা আমি এই সময় অ্যাড করে নেব আলু আর বেগুনটি ফ্রাই হয়ে যাওয়ার পর। আরও একটু নাড়াচাড়া করে এই পিঠ করে আমি ফ্রাই করে নিচ্ছি বেগুনটা আর আলুটাকে। দেখুন বয়েল হয়ে গেছে, ফ্রাইও হয়ে গেছে। এই যে মশলাটা অ্যাড করে দিচ্ছি, মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটা সবজির সাথে মিশিয়ে নেব। আর আগে থেকে তো কালো জিরাটা ফ্রাই করে রেখেছি, কাঁচা লঙ্কাটা অল্প কাঁচা গন্ধ থাকবে তার জন্য এমন করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে ফ্রাই করে নিতে হবে। তো মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, ফ্রাই হয়ে যাবে। সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন মশলাটাও প্রায় ফ্রাই হয়ে গেছে। এই সময় কি করব, আমি ঝোল অ্যাড করে দেব। আর অল্প নাড়াচাড়া করে আমি এখন ঝোল অ্যাড করে দেব। জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, ঝোলটাতে উতরানি চলে আসলে আর আগের থেকে যে আমি মাছটি ফ্রাই করে রেখেছি সেই মাছটি অ্যাড করে দেব। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি মশলাটা ঝোলের সাথে, অল্প সময়ের জন্য এই করে রেখে দেবো। দেখুন উতরানি চলে আসছে, আর একটু বলক আসলে তারপর আমি কি করব, মাছটি অ্যাড করে নেব। তো দেখুন উতরানি চলে আসলো, এখন আগে থেকে ফ্রাই করে রাখা মাছটি আমি দিয়ে দিলাম। এখন 5 মিনিটের মতন আমি এই করে রেখে রান্না করে নেব মাছটিকে। মাছটিও বয়েল হয়ে যাবে আর সবজিটিও বয়েল হয়ে যাবে। এই করে আমার আজকের এই মাছের রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন ঝোলটাতে উতরানিও চলে আসলো, মাছটিও বয়েল হয়ে গেছে। এখন মাছের ঝোলটাকে আরো 5 মিনিটের মতন রান্না করে আমি নামিয়ে নেব। তো নামিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয়েছে আমার আজকের এই মাছের রেসিপি। ফাইনাল লুক আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা থাকব। তো দেখুন বন্ধুরা আমার আজকের মাছের রেসিপির ফাইনাল লুক কি সুন্দর না, লোভনীয় না, দেখে মনে হচ্ছে না টেস্টি হবে। সত্যি বন্ধুরা খুবই টেস্টি হয়েছে। আমি তো রেকর্ডটা পরে করেছি কিন্তু আপনাদেরকে খেয়ে বলছি যে খুবই টেস্টি হয়েছে এই রেসিপিটা। তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব, কালকে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে টাটা।